আসসালামু আলাইকুম। আজকের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, সেটা হলো ডিটারমিনার। এটা গ্রামারের সকল ক্ষেত্রে এটা কাজে লাগে। ডিটারমিনার যদি না জানা হয় তাহলে আসলে গ্রামারটা পুঙ্খানুপুঙ্খভাবে শেষ হয় না। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ডিটারমিনার, এটা আসলে খুবই ভালোভাবে আয়ত্ত করা দরকার। তাই গ্রামারে ডিটারমিনারের প্রয়োজনীয়তা অপরিসীম। ডিটারমিনারটা জেনারেলি তিন ভাগে ভাগ করা হয়: প্রি ডিটারমিনার, সেন্ট্রাল ডিটারমিনার এবং পোস্ট ডিটারমিনার। তিনটা ডিটারমিনার যদি একসাথে লেখা হয় তাহলে অবশ্যই প্রথমে লিখতে হবে প্রি, এরপরে সেন্ট্রাল, তারপরে পোস্ট, ধারাবাহিকভাবে। আমি আগে থেকে লিখে রেখেছি যাতে সময়টা কম লাগে। প্রি ডিটারমিনারগুলো হলো এরকম, এখানে যে কোনো প্রকারের গুণনীয়ক মানে মাল্টিপ্লিকেশন, যেমন সিঙ্গেল, ডাবল, ওয়ান্স, টুয়াইস, ট্রাইস এক্সেট্রা। ফ্র্যাকশন যা আছে, ভগ্নাংশ, সব এটা প্রি ডিটারমিনারের অন্তর্ভুক্ত। যেমন এখানে কি লেখা আছে, ফ্র্যাকশন ভগ্নাংশ, এটা কি প্রি ডিটারমিনারের অন্তর্ভুক্ত। হাফ, 1/3, হ্যাঁ, 3/4, 11, 13, যাই থাকুক সবগুলা। ইন্টেন্সিফায়ার রূপেও যদি কোনো কিছু আসে, যেমন এখানে হোয়াট, সাচ, রেদার, কোয়াইট, এগুলা কি প্রি ডিটারমিনারের অন্তর্ভুক্ত। আদার ওয়ার্ডস এখানে আমি লিখে রেখেছি বোথ এবং অল, এটাও প্রি ডিটারমিনার রূপে ব্যবহৃত হয়। সেন্ট্রালের মধ্যে কি কি আছে? সহজ। পসেসিভ, যে কোনো পসেসিভ কি মাই, আওয়ার, হ্যাঁ, হিজ, হার এক্সেট্রা। এর মধ্যে কি ডিস্ট্রিবিউটিভ কি আমরা জানি, ডিস্ট্রিবিউটিভ কি ইচ, এভরি, আইদার, নেইদার, এগুলো কি ডিস্ট্রিবিউটিভ। আরেকটা কি ডেমনস্ট্রেটিভ, এটাও কিন্তু সেন্ট্রাল ডিটারমিনারের অন্তর্ভুক্ত। ডেমনস্ট্রেটিভ গুলো কি কি আমরা এই চারটা জেনারেল আমরা জানি, দিস, দ্যাট, দিস আর হলো দোজ। আর আর্টিকেল এটাও কিন্তু সেন্ট্রাল ডিটারমিনারই অন্তর্ভুক্ত। আচ্ছা, পোস্ট ডিটারমিনার মধ্যে কি, পোস্ট ডিটারমিনার মধ্যে আমরা মনে রাখতে পারি এখানে যত কার্ডিনাল নাম্বার আছে 1 2 3 4 5 পোস্ট ডিটারমিনার। এরপর অর্ডিনাল নাম্বার কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এক্সেট্রা। জেনারেল অর্ডিনাল গুলা কি, জেনারেল অর্ডিনাল হলো প্রিভিয়াস, নেক্সট, ফার্স্ট, লাস্ট এক্সেট্রা। আর কোয়ান্টিফায়ার গুলা কি, কোয়ান্টিফায়ার আমরা জানি পরিমাণ বোঝাবে, ফিউ, লিটল, লট অফ, নাম্বার অফ, তারপরে কি মাছ, সেভারেল, মেনি, প্লেন্টি অফ, এটা হতে পারে। এই তিনটা ডিটারমিনার যদি একসাথে আপনাকে লিখতে হয় তাহলে এই সিকোয়েন্স, এই সিরিয়ালটা আপনাকে মেনটেন করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। যেমন আপনাকে যদি কেউ বলে, আপনি যদি লিখতে যান তার অর্ধেক বেতন, আপনি স্বাভাবিক যদি চিন্তা করেন তার ইংলিশ হলো হিজ, অর্ধেক হলো হাফ, বেতন ইংলিশ হলো স্যালারি, আপনি এইভাবে লিখে দিয়ে আসবেন। কিন্তু কথাটা কিন্তু এটা ভুল। কেন ভুল দেখেন তো, হিজ এটা একটা ডিটারমিনার, হাফ এটা একটা ডিটারমিনার, কিন্তু এটা পজিশন অনুযায়ী, স্থান অনুযায়ী এটার লেখাটা কি ঠিক আছে? না, ঠিক নেই। কেন? আমরা জানি পসেসিভ গুলো হবে কি সেন্ট্রালে, কিন্তু আমি এটা কি প্রিতে লিখে ফেলছি, এই জন্য হবে না। আর হাফ কোথায় আছে দেখেন তো, হাফ কোথায় আছে? হ্যাঁ, এখানে খুঁজে দেখেন, হাফ আছে এখানে মূলত কোনটার মধ্যে, এই যে এখানে আমরা এটার মধ্যে হাফ লিখি, এই যে হাফ। তার মানে এটা কি হবে, হাফ আছে কি প্রি ডিটারমিনারে, তার মানে আমাকে লিখতে হবে এই যে হাফ, পরে পসেসিভ, এই যে হিজ স্যালারি। এখন আমি আশা করি যে এটা গুরুত্ব কতটুকু বুঝছেন। দা অল ম্যাঙ্গোস আর রুটেন, আপনি এটা লিখলেন সবই আমি, সব আমি পচা। তা আপনি লেখলেন কি দেখেন, আপনি মনে করবেন দা অল ম্যাঙ্গোস, তো ঠিকই আছে, কিন্তু বিষয়টা চিন্তা করে দেখেন তো, দা কি আর্টিকেল না? আর্টিকেল কোথায় আছে? এই যে আর্টিকেল আছে সেন্টারে, তার মানে এখানে। আর অল কোথায় আছে দেখেন তো, অল আছে কিন্তু প্রি, তার মানে এখানে কি হবে, আমরা সিকোয়েন্স যদি বজায় রাখি আমাদের লাগবে অল দা ম্যাঙ্গোস আর রুটেন। তার মানে কি এটা গুরুত্ব দেখছেন, মানে সকল ক্ষেত্রে আপনি যখন সেন্টেন্সটা সঠিকভাবে সিকোয়েন্স অনুযায়ী সাজাই লিখবেন তখন কিন্তু দুইটা বা তিনটা ডিটারমিনার যদি একসাথে থাকে তখন কিন্তু আপনাকে এটা মেনটেন করে বজায় রেখে আপনাকে লিখতে হবে। যেমন এটা কিন্তু আসে আপনার অনেক পরীক্ষার মধ্যে, এটা আসবে কারেকশনের মধ্যে আসবে, তার মানে আপনাকে মাস্ট বি জানতে হবে। আপনি যদি লেখেন দা বোথ
গার্লস আর হিয়ার নাও। কি মনে হয়? দা বোথ ফোর গার্লস আর হিয়ার নাও, মনে হচ্ছে বাক্য সঠিক, কিন্তু ভালোভাবে দেখেন তো, এখানে আছে বোথ, এখানে আছে কি দা, এখানে আছে ফোর, তিনটা ডিটারমিনার কিন্তু এখানে আসছে ফোর, 1 2 3 4। এটা আপনি ঠিকই জায়গায় রাখছেন, কিন্তু এটা কিন্তু আপনি প্যাচ লাগাই লিখছেন কেমন? এখানে বোথ আছে কি প্রি, তার মানে কি হবে কি বোথ, পরে দা আর্টিকেল আছে কি সেন্ট্রালে, তার মানে বোথ দা, এই যে পরে লিখবেন ফোর, ফোর গার্লস আর হিয়ার নাও। তার মানে ডিটারমিনার আপনি যদি তিনটা একসাথে আসে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই সিকোয়েন্সটা আপনাকে সাজিয়ে লিখতে হবে, তা না হলে বাক্য ভুল হবে। আপনি অনেক সময় ছোট এইভাবে লিখে আসছেন, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হ্যাঁ, এইবার দেখেন এটা হোয়াট এ, হোয়াট না কিন্তু হোয়াট এ, এই যে হোয়াটটা কি দেখেন তো, কি প্রি ডিটারমিনার কিনা, এই যে হোয়াট আছে প্রি ডিটারমিনার, এই জন্য আপনি হোয়াট লিখছেন। সেন্ট্রাল আছে কি আর্টিকেল, এই জন্য আপনি পরে কি লিখছেন আর্টিকেল। আপনি সিকোয়েন্স ঠিক রাখছেন, তার মানে বাক্য সঠিক। এই জন্য আমরা লিখতে পারি হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। তো এই ডিটারমিনার নিয়ে আমি আজকে কিছু কথা বললাম, জাস্ট ব্যবহার। এরপরে এই প্রত্যেকটা ওয়ার্ডের ব্যবহার নিয়ে ইনশাআল্লাহ আমি সময় অনুসারে কথা বলবো।